আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কার্বন ন্যানো টিউবের উপরে যে কোনো একটা জায়গায় আমরা নাইট্রোজেনের একটা অ্যাঙ্করিং সাইট তৈরি করব। তো এই অ্যাঙ্করিং সাইটের উপরে আমরা যে কোনো একটা মেটাল অ্যাটমকে ডোপ করব। যেমন এই মেটাল অ্যাটমটা হতে পারে আয়রন, প্লাটিনাম, প্যালাডিয়াম, যে কোনো মেটাল অ্যাটম। ডি অরবিটালের মেটাল অ্যাটম আমরা সচরাচর এখানে ডোপ করে থাকি। তো এই স্ট্রাকচারটা বানানো একেবারে সহজ, আমরা ম্যাটেরিয়ালস স্টুডিওতে সব কাজ করতে পারবো। তো আমরা আগে ফাইলে যাব, ফাইলে গিয়ে দেখি যে ইম্পোর্ট অপশনটা আছে। ইম্পোর্ট অপশনে গেলে আমার এই জায়গাতে দেখবা যে স্ট্রাকচার এরকম অনেকগুলো ইনবিল্ট স্ট্রাকচার দেওয়া থাকে ম্যাটেরিয়ালস স্টুডিও সফটওয়্যার প্যাকেজের সাথে। তো যেমন ক্যাটালিস্ট, সিরামিক, গ্লাস, মেটাল অক্সাইড, মেটাল, মিনারেলস, এইরকম অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে। তো আমরা আজকে যেহেতু কার্বন ন্যানোটিউব নিয়ে কাজ করব, এইখানে গেলে দেখবা যে 5x5, তারপরে 6x6, 7x0, 7x7, এরকম অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে। তো 7x7 হচ্ছে আর্মচেয়ার স্ট্রাকচার, 8x8 হচ্ছে আর্মচেয়ার স্ট্রাকচার, 5x5 হচ্ছে আর্মচেয়ার স্ট্রাকচার। তো এখান থেকে যে কোনো একটা স্ট্রাকচার আমরা আজকে কভার করার চেষ্টা করি। যেমন 7 স্ট্রাকচারটা ইম্পোর্ট করলাম। তো এই ক্ষেত্রে আমাদের দেখবা যে ইম্পোর্ট করলে এরকম একটা অপশন আসে। আমি একটু জিনিসটা ঘুরায় দিই, ঘুরায় দেখাই। তো এরকম একটা অপশন চলে আসছে। তো এটাকে আমরা বল স্টিক ফরমেশনে নিয়ে যাই। বল স্টিক ফরমেশনে নিয়ে গেলে ডিসপ্লে স্টাইলে যাব, গিয়ে আমরা এইখানে দেখব যে এই বল অ্যান্ড স্টিক অপশনটা চলে আসছে। তো এইখানে স্টিকের রেডিয়াস আমি 0.1 প্রিফার করি, আর বলের রেডিয়াস 0.4 না দিয়ে 0.5 দিই। তো আলটিমেটলি এই হচ্ছে আমার বল স্টিক স্ট্রাকচার। তো এখন এই জিনিসটা আমার টিউবের মতো বানাইতে হবে। এখানে একটা সিঙ্গেল ক্রিস্টাল স্ট্রাকচার আছে। আমরা এটাকে যদি একটা ল্যাটিসের জায়গায় মাল্টিপল ল্যাটিস করে দিই, তাহলে দেখবা যে আমার এখানে টিউবের মতো ফরমেশন চলে আসছে। তো তার জন্য আমরা ডিসপ্লে স্টাইল আরেকবার যাই, গিয়ে ল্যাটিসে ক্লিক করে এখানে দেখবো যে অপশন আছে 1 1 1, এ অক্ষ বরাবর 1, বি অক্ষ বরাবর 1, সি অক্ষ বরাবর 1। তো আমরা বাড়াবো কোন বরাবর? এই যে ও থেকে সি, এই যে এই অক্ষ বরাবর আমরা এই ল্যাটিসটা মাল্টিপল ল্যাটিসে নিয়ে আসবো। যেমন একটা ইউনিট আছে, আমি এখানে ধরো যে 7টা ইউনিট দিতে চাই। তাহলে 7 লিখে আমি জাস্ট এন্টার প্রেস করলে এই ধরো এরকম একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। কিন্তু আমার এখানে সেল হয়ে গেছে 7টা সেপারেট সেপারেট বাউন্ডারি, তো আমার দরকার নাই। আমি সুপার সেল তৈরি করে দিই। যেমন বিল্ডে গিয়ে আমি সিমেট্রিতে যাব, এখানে সুপার সেল অপশনে গেলে এই যে 1x1x7, এই 7-এ ক্লিক করলে আমরা ক্রিয়েট সুপার সেল দিলে একটা সেল তৈরি হয়ে গেল। তো এই যে আমার কার্বন ন্যানোটিউবের মোটামুটি একটা পরিচিত স্ট্রাকচার চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো এই ও হচ্ছে মূল বিন্দু, আমি এটাকে এই পাশে নিয়ে আসি। ও হচ্ছে ধরো আহ, হুম, আমি এবার যেটা চাই সেটা হচ্ছে এই যে ও থেকে এ বরাবর আমার এদিকে হচ্ছে একটা সারফেসের মধ্যে আমি এই জায়গাতে ওই নাইট্রোজেন অ্যাটমগুলো ডোপ করাতে চাই, অথবা মেটাল অ্যাটমকে ডোপ করাতে চাই। তো ও থেকে এ বরাবর যেহেতু আমি ডোপ করাবো এই বরাবর, তাহলে আমাকে উপর একটা ভ্যাকিউম তৈরি করা লাগবে। ভ্যাকিউম তৈরি না করলে আমার হচ্ছে পরবর্তীতে আয়নিক রিল্যাক্সেশনের সমস্যা হতে পারে, অথবা হচ্ছে আমি যদি কোনো জিনিস অ্যাডজর্ব করাতে চাই বা ডোপিং করাতে চাই, সেই ক্ষেত্রে বাইরের কোনো মলিকুল বা অ্যাটম বা স্পিসিসের ইন্টারাকশন থাকতে পারে। তো আমি জিনিসটা ভ্যাকিউম তৈরি করে এটা একটা বক্সের মধ্যে নিয়ে চলে আসি। তো ভ্যাকিউম তৈরি করার জন্য আমরা জানি যে এখানে জাস্ট যাব, বিল্ডে গিয়ে ক্রিস্টালে যাব। রিবিল্ড ক্রিস্টালে গেলে আমরা এখানে দেখব ধরো ল্যাটিস প্যারামিটার আছে। আমরা কি চাই? এ অক্ষ বরাবর আরো উপর দিকে এই বক্সটা বাড়াতে চাই। তাহলে এখানে ধরো 12 আছে, 12-র জায়গায় 22 দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমার উপরে 10 অ্যাংস্ট্রমের একটা ভ্যাকিউম তৈরি হবে। অ্যাপ্লাই ক্লিক করলে এই যে দেখো আমার একটা ভ্যাকিউম তৈরি হয়ে আসছে। তো এই হলো আমার ভ্যাকিউম করা। তো আপাতত এতটুকু আমার কাজ শেষ। এবার আমরা কি করব? আমরা ভ্যাকেন্সি সেট তৈরি করব, অথবা যে কোনো একটা কার্বনকে সরাই সেখানে নাইট্রোজেন বসাবো। তো এই স্টেপটা একেবারে সহজ। আমরা ধরো ভ্যাকেন্সি সেট তৈরি করতে চাই, এই যে ঠিক এই জায়গাতে আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা ঠিক এই জায়গাতে এই অ্যাটমটা সরাই দিতে চাই। আমি জাস্ট একবার ক্লিক করবো অ্যাটমের উপর, কিবোর্ডে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আবার এইটাতে ক্লিক করে এই অ্যাটমটা ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে গেল। তাহলে এই আমার মোটামুটি ভ্যাকেন্সি তৈরি করা একেবারে সহজ ম্যাটেরিয়ালস স্টুডিওতে। তো আমি এবার এই যে এইখানে 4টা কার্বন অ্যাটম দেখতে পাচ্ছি, এগুলার মধ্যে কিন্তু একটা করে বন্ড মিসিং। যে এইখানে একটা বন্ড থাকার কথা, বন্ডটা মিসিং, এদিকে একটা বন্ড থাকার কথা, বন্ড মিসিং, কারণ আমরা মাঝখান থেকে 2টা অ্যাটম ডিলিট করে দিছি। তাহলে এই ভ্যাকেন্সি সাইটের মধ্যে আমরা এগুলাকে একটা একটা করে সিলেক্ট করে কন্ট্রোলে চাপ দিয়ে 4টাতে চাপ দিব। 4টা সিলেক্ট করে আমি জাস্ট এগুলাকে কার্বন থেকে নাইট্রোজেনে মডিফাই করে দেব। মডিফাই করার জন্য আমরা এই যে এইখানে যেতে পারি, মডিফাই,
গিয়ে মডিফাই এলিমেন্টে গেলে আমরা যেই অ্যাটম সিলেক্ট করব, এখানে কার্বনের জায়গায় সেই অ্যাটমটা চলে আসবে। আরেকটা অপশন আছে, আমি এখানে যদি যাই, গিয়ে সরাসরি আমাকে পিরিয়ডিক টেবিল দেখাবে। এই যে ৪ টা সিলেক্ট করা, এই ৪ টা হচ্ছে এখন কার্বন অ্যাটম। তা আমি যদি ৪ টাকে নাইট্রোজেন বলে এখানে এপ্লাই করি, তাহলে ও অটোমেটিক্যালি এগুলো নাইট্রোজেনে রূপান্তর করে দিবে। এখন আমি জাস্ট আনসিলেক্ট করি, দেখো সেপারেট কালার চলে আসছে। তো এই হচ্ছে আমার নাইট্রোজেন অ্যাটম দিয়ে এটাকে রিপ্লেসমেন্ট করা। ভ্যাকেন্সি হলো, রিপ্লেসমেন্ট গেল। এবার আমরা একটা মাঝখানে মেটাল অ্যাটমকে ডোপ করাবো। তো ডোপ করানোর জন্য আমাকে কি করতে হবে? আমাকে ধরো এইখানে গিয়ে রাইট করার অপশন আছে। আমি এখানে ধরো কার্বন অ্যাটম সিলেক্ট করা আছে। এখানে গিয়ে আমি পিরিয়ডিক টেবিলে যাই। গিয়ে ধরুন প্লাটিনামকে ডোপ করাতে চাই। তাহলে প্লাটিনাম সিলেক্ট করলাম। ওকে ক্লিক করে আমরা ধরো এই অ্যাটম থেকে প্লাটিনাম অ্যাটমকে বন্ডিং করাতে চাই। তাহলে এখানে গিয়ে জাস্ট সরি, একটা ভুল হয়ে গেছে, আমি তোমাকে দেখাই দেই। যেই অ্যাটমের সাথে বন্ড করাবো সেই অ্যাটমের মধ্যে একবার ক্লিক করব। তাহলে দেখবা এখানে আমার একটা নতুন অ্যাটম চলে আসছে। এবার এই অ্যাটমটাকে ড্র্যাগ করে যেইখানে নিয়ে আসতে চাই সেই বরাবর অ্যাটমটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে ডাবল ক্লিক করব, তাহলে এই অ্যাটমটা ফিক্স হয়ে যাবে। এইবার গেল। এইবার আমরা কি করব, যে অ্যাটমটা দেখবো যে ৪ টা নাইট্রোজেনের সাথেই আমার বন্ড করাতে চাই, তাহলে ৪ টা নাইট্রোজেনের মাঝামাঝি আছে কিনা। তো মাঝামাঝি দেখি আসছে কিনা। দেখো মাঝে কিন্তু আসে নাই। তাহলে মাঝে যদি না আসে, আবার এখানে যাব, এটা সিলেক্ট করে এটাতে গিয়ে এটাতে হচ্ছে জাস্ট কোনো ক্লিক না করে আমরা এটাকে সরায় নিয়ে আসি। হুম, তাহলে এই পর্যন্ত সরায় নিয়ে আসলাম। এখন যদি এটা মাঝামাঝি চলে আসে ৪ টা অ্যাটমের, আমি একটু ঘুরায় ফিরায় দেখব যে এটা ৪ টা অ্যাটমের মাঝামাঝি আসছে কিনা। তাহলে যেমন আমি এখান থেকে দেখতে পাচ্ছি ৪ টা অ্যাটমের মাঝামাঝি আসতে গেলে আরেকটু যদি এই পাশে নিয়ে আসা যায় তাহলে ভালো হয়। তাহলে আমি আবার এটা ক্লিক করে এখানে জাস্ট এই অ্যাটমের উপর ডাবল ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি। মাঝামাঝি দেখি আসে কিনা। তাহলে এই পজিশনে আসলো। এইবার ঘুরায় দেখি ঠিক আছে কিনা। সরি, এইখানে ঘুরায় দেখি। যদি মাঝামাঝি না আসে তাহলে কি হবে? আমি একটু দেখাই যে এইখানে জাস্ট ক্লিক করলে এইটার আশেপাশে যত জায়গায় বন্ড তৈরি করা যায় সে বন্ড তৈরি করবে। যেমন এইখানে ৪ টা জায়গায় সে বন্ড তৈরি করছে। তো দেখো আরো আশেপাশে অন্য কোনো অ্যাটমের সাথে সে বন্ড তৈরি করলো কিনা। সে কিন্তু আর অন্য কোনো অ্যাটমের সাথে বন্ড তৈরি করে নাই। ওই যে দেখা যাচ্ছে এখানে জাস্ট ৪ টা নাইট্রোজেনের সাথে সে কোঅর্ডিনেশন বন্ড তৈরি করছে। এখন আমি যদি মাঝামাঝি না নিয়ে আসতাম, তাহলে দেখা যাচ্ছে যে এই অ্যাটমটা যদি এই অ্যাটমের খুব কাছে চলে আসতো, তাহলে এই অ্যাটম থেকে খুব দূরে চলে যেত। তাহলে এই অ্যাটমের সাথে সে বন্ড তৈরি করতে পারতো না। তাহলে এজন্য আমরা একটা মাঝামাঝি পজিশনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমরা যদি পরবর্তীতে স্ট্রাকচার রিল্যাক্সেশন করাতে চাই, সেইটা পরবর্তীতে আমরা করতে পারবো ক্যালকুলেশনের মাধ্যমে। সেটা ভ্যাসপ ইউজ করে হোক, কোয়ান্টাম এক্সপ্রেসোতে হোক, অথবা ম্যাটেরিয়ালস স্টুডিও, যেটা ইউজ করি আমরা। তো আপাতত আমার কোঅর্ডিনেশন করা এতটুকু পর্যন্ত শেষ। তো এই ছিল আমার কথাবার্তা। এখন আরেকটা কাজ আমরা করতে পারি। আমরা এখানে যদি একটা ওয়াটার মলিকিউলকে অ্যাডসর্ব করাতে চাই, তাহলে কি করব আমরা? ধরো আবার এই জায়গাতে যাব। প্লাটিনামের জায়গায় আমরা এবার অক্সিজেনকে রাইট করব। সিম্পল, আবার এই অ্যাটমের মধ্যে একবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখবা যে অক্সিজেনের একটা অ্যাটম তৈরি হয়ে গেছে। এবার অক্সিজেন অ্যাটমটা আমি উপরের দিকে চাই। তাহলে ড্র্যাগ করে উপরে নিয়ে আসলাম। জাস্ট ডাবল ক্লিক করলে অক্সিজেন অ্যাটম ফিক্স হয়ে গেল। এইবার আমি এটার সাথে হাইড্রোজেন অ্যাটমকে নিয়ে আসতে চাই। তাহলে এখানে গিয়ে আবার আমি হাইড্রোজেন রাইট করব। তাহলে এইখান থেকে গিয়ে আমি একবার ক্লিক করলাম, একটা হাইড্রোজেন অ্যাটম চলে আসছে। এইবার জাস্ট এই বরাবর নিয়ে এসে আমি ডাবল ক্লিক করে হাইড্রোজেন অ্যাটম ফিক্স করে দিলাম। আবার সেম ওয়েতে আবার হাইড্রোজেন অ্যাটম যদি আমি এখানে আরেকটা ড্র করতে চাই, আমি এখানে গিয়ে ডাবল ক্লিক সরি একবার ক্লিক করব। একবার ক্লিক করলে হাইড্রোজেন অ্যাটম চলে আসবে। তারপরে জায়গা মতো হাইড্রোজেনটাকে নিয়ে আমরা জাস্ট ডাবল ক্লিক করে হাইড্রোজেন অ্যাটমকে ফিক্স করে দিব। তো এই হচ্ছে আমার মোটামুটি স্ট্রাকচার। এখন এরকম স্ট্রাকচার যদি আমরা যেকোনো একটা ফিগারের মধ্যে এড করতে চাই আর্টিকেলে গিয়ে, সেটা আমরা করতে পারি। আর যদি মনে করি যে না এটাকে রিল্যাক্সেশন করে অপটিমাইজ করে তারপর এড করব, সেটাও আমরা করতে পারি। তো এইটা খুবই সহজ একটা ওয়ে। তো পরবর্তীতে আমরা যদি সময় পাই তাহলে হচ্ছে 2 ডাইমেনশনাল যেকোনো একটা সারফেসের উপর এরকম একটা কাজ করে দেখাবো। তবে আশা করা যায় যেহেতু আমরা ডোপিং করা শিখে গেছি, কোঅর্ডিনেশন করা শিখে গেছি, প্লাস হচ্ছে রিপ্লেস করা শিখে গেছি, ডিফেক্ট সাইট তৈরি করা শিখে গেছি বা ভ্যাকেন্সি তৈরি করা শিখে গেছি।
তো এরপরে আমাদের জন্য এই টাইপের স্ট্রাকচারগুলো তৈরি করা খুবই সহজ হবে। তো আজকে এতটুকুই থাকবে।